আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক রাসূলের উপর। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা 11 নম্বর থেকে শুরু করব ইনশাআল্লাহ। 1 নাম্বার, নাহনু মুসলিমুনা, আমরা মুসলিম। আল্লাহু রব্বুনা, আল্লাহ আমাদের রব। ওয়াল ইসলামু, এবং ইসলাম। দীনুনা, আমাদের দিন। ওয়া নাবিয়্যু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুনা, আমাদের রাসূল। ওয়াল কুরআনু, এবং কুরআন। ওয়াল কুরআনুল কারীম, এবং কুরআনুল কারীম। কিতাবুনা, আমাদের বই, কিতাব। আল কাবাতু কিবলাতুনা, এবং কাবা আমাদের কিবলা। ওয়াল আরবিয়াতু, এবং আরবি। লুগাতুনা, আমাদের ভাষা। এরপর 2 নাম্বার, আয়না মুদারিসুকুম, তোমাদের শিক্ষক কোথায়? ইয়া ইখওয়ানু, হে ভাইরা। ফরজাল আনা, তিনি এখন বের হয়ে গিয়েছেন। মিনাল ফাসলি, শ্রেণীকক্ষ থেকে। ওয়া যাহাবা ইলাল মুদিরি, এবং তিনি গিয়েছেন প্রধান শিক্ষকের কাছে। এরপর 3 নাম্বার, ফি আইয়ি শারিআইন, কোন রাস্তায়? বাইতুকুম, তোমাদের বাসা। এখানে আইয়ুটা অলওয়েজ মুদাফ হয়, সর্বদা মুদাফ। এর পরের শব্দটা সর্বদা মুদাফ ইলাইহি। আর আইয়ুটা এখানে আইয়ি হয়েছে কারণ এর আগে একটা হারফ জার আছে, এজন্য। বাইতুনা, আমাদের বাড়ি। ফি শারিআই, রাস্তায়। আল্লাযী, যা। আমামাল মাহকামাতি, কোর্টের সামনে। আমামা মানে সামনে, এটা হলো কোর্ট। আল মাহকামাতি হচ্ছে কোর্ট। আর এটা কাসরা হয়েছে কারণ আমামা, খলফা, তাহতা এগুলোর পরের ইসমটি কাসরা হয়। এবার নাম্বার 4, আবুনা, আমাদের বাবা। সদিকু আম্মিকুম, তোমাদের চাচার বন্ধু। এখানে আবু না মুদাফ মুদাফ ইলাইহি। আবু হচ্ছে মুবতাদা, বাবা মুদাফ, না মুদাফ ইলাইহি। এখানে আবার সদিকু আম্মিকুম, তোমাদের চাচার বন্ধু। তাহলে তোমাদের চাচার বন্ধু, তার মানে কি, যদি আলাদা করি, চাচার বন্ধু, তোমাদের চাচা। চাচার বন্ধু, সদিকু মুদাফ, আম্মি মুদাফ ইলাইহি। আবার তোমাদের চাচা, তাহলে এই চাচা, আম্মি, এটা আবার মুদাফ, কুম হচ্ছে মুদাফ ইলাইহি। 5 নাম্বার, আনতুম মুদারিসুনা, তোমরা কি শিক্ষক? লা নাহনু আতিব্বাউ, না আমরা ডাক্তার। এরপর আনতুম আবনাউল মুদিরি, তোমরা কি প্রধান শিক্ষকের ছেলে? এখানে আনতুমটা কোন ফিঙ্গার, কোন ঘর? আনতুম হচ্ছে 3rd ফিঙ্গার, লাস্ট ঘর। আনতা, আনতুম, আনতুম। নাহনু 5th ফিঙ্গার, লাস্ট ঘর। আনা, নাহনু। এরপর লা, না। নাহনু হুফাদাউহু, আমরা তার নাতি। তাহলে হুফাদাউ, এটা হচ্ছে নাতি, বহুবচন, নাতিরা। এরপর মাদ্রাসাতুনা, আমাদের বিদ্যালয়। কাবিরাতুন, বড়। মাদ্রাসাতুকুম, এবং তোমাদের বিদ্যালয়। সগীরাতুন, ছোট। তাহলে এখানে মুদারিসুনা, এই নাটা হলো যুক্ত দমির। নাহনু যখন যুক্ত অবস্থায় থাকে কোন ইসমের সাথে, সেটা না হয়ে যায়, কারণ নাহনু ওটা মুক্ত, এটা কখনো যুক্ত অবস্থায় থাকতে পারে না। কিন্তু এই নাহনু আমরা অর্থ হবে কখন? যুক্ত অবস্থায়। আমরা অর্থটা যখন যুক্ত অবস্থায় নিয়ে আসবো কোন ইসমের সাথে, তখন হয়ে যাবে আমাদের।
মুদাফ মুদাফ ইলাইহি ইসমের সাথে তখন অর্থ হবে আমাদের, কাসরা থাকার কারণে র বা এর দিয়ে অর্থ হচ্ছে। যেমন দাফতারু খালিদিন, খালিদের খাতা। এই যে খালিদিন মানে কাসরা হচ্ছে বিদায় আমরা বলতেছি খালিদের, এখানে আমরা বলতে পারবো না খালিদ খাতা। এরপর লানা আমাদের আছে, হাদিকাতুন জামিলাতুন একটি সুন্দর বাগান, ফি তিলকাল ক্বরিয়াতি ওই গ্রামের মধ্যে, ফি হারজা এখানে তিলকাটা হচ্ছে ইসম মাজরুর, ওয়া হুয়া মুবদাল এটা হচ্ছে বাগান। 9 নম্বর আখুনা আমাদের ভাই, তালিবুন একজন ছাত্র, ফি কুল্লিয়াতি তিব্বি মেডিসিন ফ্যাকাল্টি। 10 নম্বর আনতুম আতিব্বাউ তোমরা কি ডাক্তার, বা'দুনা আমাদের কেউ কেউ, আতিব্বাউ ডাক্তার, ওয়া বা'দুনা এবং আমাদের কেউ কেউ, মুহান্দিসুনা ইঞ্জিনিয়ার। এখানে বা'দুটা আমামার মতো আর কি, মুদাফ আর না মুদাফ ইলাইহি, তার মানে এই না ফিক্সিংয়ের লাস্ট বার যুক্ত দমে এটা কি পজিশনে আছে, মুদাফ ইলাইহি কাজটা হয়, এজন্য এটা কাজটা পজিশনে আছে। এরপর আল্লাহু রাব্বুনা আল্লাহ আমাদের রব, ওয়া রাব্বুকুম এবং তোমাদের রব। 12 নম্বর আইনা যাহাবতুম তোমরা কোথায় গিয়েছো, ইয়া ইখওয়ানু হে ভাইরা, যাহাবনা আমরা গিয়েছি, ইলা সুকি বাজারে। এরপর আমরা 12 নম্বরে আসি ইনশাআল্লাহ। ক্বাবলা অর্থ আগে, বা'দা অর্থ পরে। এদের পরবর্তী ইসমটি মাজরুর অর্থাৎ ইসমটির শেষে কাসরা বা জের হয়। এই যে বা'দা, তারপরে হচ্ছে ক্বাবলা, এরপর আমামা, খলফা, এরপর এখানে একটা বললাম বা'দু, এগুলা মুদাফের মতো কাজ করে। অনেকে মুদাফও বলে থাকেন, আর এর পরের শব্দটা মুদাফ ইলাইহি হয়। তো এইটা বিস্তারিত আমরা পরে শিখবো ইনশাআল্লাহ। এটার আরেকটা নাম আছে, ওটা বলতে গেলে ওর রেসপেক্টিভ আরো কিছু আলোচনা আছে। আচ্ছা, আমরা কিছু এক্সাম্পল দেখি। বা'দা দারসি দার্সের পরে, এটা বা'দার কারণে কাসরা হয়েছে। ক্বাবলা সলাতি সলাতের পূর্বে, ক্বাবলার কারণে কাসরা হয়েছে। এই ছিল বা'দা ক্বাবলার প্র্যাকটিস। এখন আমরা 13 নম্বরটা দেখবো ইনশাআল্লাহ। নিচের বাক্যগুলো পড়ি, লিখিও অর্থ করি। 1 নম্বর যাহাবা আবি আমার বাবা গিয়েছে, ইলাল কাহিরাতি কায়রোতে, ক্বাবলা উসবুআইন এক সপ্তাহ পূর্বে। উসবুউন মানে এক সপ্তাহ। আমরা জানি তানউইনে লুকানো নুন আছে, যেটা ওই নুনটা হচ্ছে আর্টিকেলের কাজ করে। যেমন বাইতুন অর্থ একটি বাড়ি, এখানেও তেমন উসবুউন মানে এক সপ্তাহ, আর ক্বাবলার পরে বসেছে এজন্য কাসরা। 2 নম্বর মাতা কখন, খরজতা তুমি বের হয়ে গিয়েছিলে, মিনাল ফাসলি শ্রেণীকক্ষ থেকে, ইয়া মুহাম্মাদু হে মুহাম্মদ, খরজতু আমি বের হয়ে গিয়েছিলাম, বা'দা দারসি দার্সের পরে, বা'দার কারণে কাসরা হয়েছে। মূলত এখানে বা'দা আর ক্বাবলার ব্যবহার। যাহাবতু আমি গিয়েছিলাম, ইলাল মসজিদ মসজিদে, ক্বাবলাল আযানি আযানের পূর্বে, ওয়া রাজাতু এবং আমি ফিরে এসেছিলাম, বা'দা সলাতি সলাতের পরে। এরপর নাম্বার 4 মাতা যাহাবা কখন, মাতা কখন, যাহাবা আম্মুকি তোমার চাচা গিয়েছে, ইলা রিয়াদে, ইয়া আমিনাতু হে আমিনা। এখানে আমরা আমিনাকে বলছি, সেই জন্য এটা কি হয়েছে, ফোর্থ ফিঙ্গার ফার্স্ট বার। যদি মুহাম্মাদু হতো বা মুযাক্কার কোনো নাম হতো তখন হতো কা, থার্ড ফিঙ্গার ফার্স্ট বার। যাহাবা সে গিয়েছে, ক্বাবলা শাহরিন 1 মাস পূর্বে। এখানে ওই যে শাহরুন মানে 1 মাস, তানবিনে 1 লুকানো আছে। এরপর ক্বাবলা সলাতি তুমি কি সলাতের পূর্বে, যাহাবতা গিয়েছিলে, সরি ক্বাবলা সলাতি সলাতের পূর্বে কি, যাহাবতা তুমি গিয়েছিলে, ইলাল মাতআমি রেস্টুরেন্টে, লা না যাহাবতু আমি গিয়েছিলাম, বা'দা সলাতি সলাতের পরে। এই ছিল মোটামুটি আমাদের ক্বাবলার বা'দার প্র্যাকটিস। এখন আমরা 14 নম্বরে আসবো। উদাহরণ অনুযায়ী নিচের বাক্যগুলোর কর্তাগুলোকে স্ত্রীবাচক রূপে রূপান্তর করি। মিসালুন উদাহরণ, আনতুম তুল্লাবুন তোমরা কি ছাত্র। এখানে মূলত কর্তাগুলোকে স্ত্রীবাচক করতে হবে।
তাহলে কর্তাটা সবগুলোর বহুবচন আছে, আমরা বহুবচন থেকে স্ত্রীবাচক বহুবচনে নিয়ে যাব। তো বহুবচন মুযাক্কার থেকে মুয়ান্নাসের বহুবচনে নিয়ে যাওয়া এই স্টেজে এসে একটু টাফ মনে হতে পারে আমাদের কাছে। তো আমরা কি করব, এখান থেকে এক বচনে যাব। তুল্লাবুন ছাত্ররা এক বচন, তলিবুন একজন ছাত্র, এই একজন ছাত্র এখন স্ত্রীবাচক করি, তলিবা তলিবাত একজন ছাত্র। এখন এটার বহুবচন করি, তলিবাতুন ছাত্রীরা। এইভাবে করলে আমাদের কাছে সহজ হবে। আনতুমনা তলিবাতুন তোমরা কি ছাত্রী। এরপর আনতুম মুদারিসুনা তোমরা কি শিক্ষক। তাহলে প্রথমে আনতুম কি হবে, আনতুন্না থার্ড ফিঙ্গার লাস্ট ঘর পুরুষবাচক বহুবচন, এখান থেকে ফোর্থ ফিঙ্গার লাস্ট ঘরে চলে যাবে স্ত্রীবাচক বহুবচন। তাহলে এখানে আনতুম থেকে আনতুন্না ফোর্থ ফিঙ্গার লাস্ট। এরপর মুদারিসুনা, এটার এক বচনটা কি, মুদারিসুন এক বচনের স্ত্রীবাচক, মুদারিসাতুন এক বচন স্ত্রীবাচকের বহুবচন। ওই যে খোলা তার করে দিয়ে আগে একটা খালি আলিফ নিয়ে আসলে হয়ে যাবে, এই যে এরকম তলিবাতুন থেকে তলিবাতুন। তাহলে মুদারিসাতুন থেকে মুদারিসাতুন। আনতুন্না মুদারিসাতুন তোমরা কি শিক্ষিকা। 2 নাম্বার আনতুম আতিব্বাউ তোমরা কি ডাক্তার। তাহলে আনতুম থেকে আনতুন্না আতিব্বাউ তবিবুন স্ত্রীবাচক তবিবাতুন বহুবচন তবিবাতুন। তাহলে আনতুন্না তবিবাতুন তোমরা কি মহিলা ডাক্তার। 3 নাম্বার আনতুম ইখওয়াতু হামিদিন তোমরা কি হামিদের বোন, তোমরা কি হামিদের ভাই। তাহলে ইখওয়াতু থেকে আখুন, আখুন থেকে উখতুন, উখতুন থেকে আখওয়াতুন। তাহলে আনতুন্না আখাওয়াতু হামিদিন তোমরা কি হামিদের বোন। 4 নাম্বার আনতুম মুসলিমুনা তোমরা কি মুসলিম। তাহলে আনতুমকে আনতুন্না করি, ফোর্থ ফিঙ্গার লাস্ট ধরে নিয়ে যাই। এরপর মুসলিমুনা এক বচন পুরুষ, মুসলিমুন এক বচন স্ত্রী, মুসলিমাতুন স্ত্রী থেকে বহুবচন মুসলিমাতুন। তাহলে আনতুন্না মুসলিমাতুন তোমরা কি মুসলিম, তোমরা কি মুসলিমা। এরপর আনতুম আমামু মাহমুদিন তোমরা কি মাহমুদের চাচা। এটা হলো আম্মনের বহুবচন। তাহলে আমামু এর এক বচন হলো আম্মুন, এরপর এর স্ত্রীবাচক হলো আম্মাতুন, বহুবচন হলো আম্মাতুন। আনতুন্না আম্মাতুন মাহমুদিন তোমরা কি মাহমুদের ফুপু। আমরা যদি বুঝতে না পারি তাহলে আবার ভিডিওটি একটু এগিয়ে দিয়ে আবার বারবার শুনবো ইনশাআল্লাহ। এরপর আনতুম আবনাউল মুদিরি তোমরা কি প্রধান শিক্ষকের ছেলে। তাহলে আনতুন্না এরপর আবনাউ, এখান থেকে চলে যাব ইবনুন এক বচন পুরুষ। এরপর বিনতুম বানাতুন আনতুন্না বানাতু বানাতুল মুদিরি তোমরা কি প্রধান শিক্ষকের মেয়ে। আনতুম আবাউ তুল্লাবি আবাউ তুল্লাবি তোমরা কি ছাত্রদের বাবা, মানে আপনারা কি ছাত্রদের বাবা। তাহলে আবাউ তাহলে আবুন, আবুন থেকে উম্মুন, উম্মুন থেকে উম্মাহাতু মুদাফের কারণে তানবিন থাকবে না, উম্মাহাতু তুল্লাবি। আনতুন্না উম্মাহাতু তুল্লাবি আপনারা কি ছাত্রদের মা। এখন আসি আমরা নাম্বার 15-তে। উদাহরণ অনুযায়ী নিচের বাক্যগুলোর ডমির বা সর্বনামগুলোকে স্ত্রীবাচক রূপে রূপান্তর করি। তাহলে এখানকার ডমির গুলোকে স্ত্রীবাচক করতে হবে। মিসালুন উদাহরণ, আয়না বাইতুকুম তোমাদের বাড়ি কোথায়। ইয়া ইখওয়ানু হে ভাইরা। তাহলে এখানে সবগুলাতে ইখওয়ানু আছে, এটাকে করতে হবে আখাওয়াত। তাহলে এটা কমন। তাহলে আমরা মূল ফোকাস করব কোথায়, ডমির বা সর্বনাম পুরুষবাচক থেকে স্ত্রীবাচক হচ্ছে, এখানে আমাদের ফোকাস থাকবে ওখানে ইনশাআল্লাহ।
তাহলে বাইতু কুম, এখানে দমির কোনটা? কুম। তাহলে কুমটা থার্ড ফিঙ্গার লাস্ট ঘর। তাহলে এইখান থেকে আমাদের স্ত্রীবাচক করতে হবে। থার্ড ফিঙ্গার যেহেতু পুরুষবাচক, আর এই থার্ড ফিঙ্গারের স্ত্রীবাচক হচ্ছে ফোর্থ ফিঙ্গার। তাহলে যেহেতু থার্ড ফিঙ্গার লাস্ট ঘর, তাহলে ফোর্থ ফিঙ্গারও লাস্ট ঘর। বহুবচন থেকে বহুবচন, পুরুষবাচক থেকে স্ত্রীবাচক। তাহলে আয়না বাইতু কুন্না, তোমাদের বাড়ি কোথায়? ইয়া আখওয়াতু, হে বোনেরা। তাহলে যেহেতু এখানে ভাইকে বলেছে এই জন্য কুম, আর এখানে বোনকে বলছে এই জন্য কুন্না। সেম ভাবে আমরা প্র্যাকটিস করবো। আয়না আখু কুম, তোমাদের ভাই কোথায়? ইয়া ইখওয়ানু, হে ভাইরা। তাহলে এখানে দমির কোনটা? কুম, যুক্ত দমির, থার্ড ফিঙ্গার লাস্ট ঘর। তাহলে চলে যাব আমরা ফোর্থ ফিঙ্গার লাস্ট ঘরে। আয়না আখু কুন্না, তোমাদের ভাই কোথায়? ইয়া আখওয়াতু, হে বোনেরা। নাম্বার 2, আয়না মাদ্রাসাতুকুম, তোমাদের বিদ্যালয় কোথায়? ইয়া ইখওয়ানু, হে ভাইরা। এখানে দমির কুম, কুম থেকে হয়ে যাবে কুন্না। আয়না মাদ্রাসাতুকুন্না, তোমাদের বিদ্যালয় কোথায়? ইয়া আখওয়াতু, হে বোনেরা। নাম্বার 3, মাতা, কখন? ইখতিবারুকুম, তোমাদের পরীক্ষা। ইয়া ইখওয়ানু, হে ভাইরা। তাহলে কুম থেকে চলে যাব কুন্নাই, মানে কুন্না। মাতা, কখন? ইখতিবারুকুন্না, তোমাদের পরীক্ষা। ইয়া আখওয়াতু, হে বোনেরা। 4 নাম্বার, আহাযা আম্মুকুম, তোমাদের ইনি কি তোমাদের চাচা? ইয়া ইখওয়ানু, হে ভাইরা। তাহলে এখানে কুম থেকে হবে কুন্না। আহাযা আম্মুকুন্না, ইনি কি তোমাদের চাচা? ইয়া আখওয়াতু, হে বোনেরা। আচ্ছা, এখানে একটা কোশ্চেন, এখানে হাজিহি না হয়ে হাজা কেন? কারণ এগুলো তো মন আছে। মূলত হাজা দিয়ে কাকে বোঝাচ্ছে? ইনি কি তোমার চাচা, মানে এই ইসমু ইশারা, এটাতে কাকে ইশারা করছে? চাচাকে ইশারা করে বলছে যে ইনি কি তোমার চাচা। তার মানে চাচার জন্য এটা মুযাক্কার। আশা করি বুঝতে পেরেছি। আম্মু মুযাক্কার, এর জন্য হাজাটা মুযাক্কার। যদি এখানে আম্মাতু হতো তখন হাজি, ইনি কি তোমাদের ফুপুই? জি। তাহলে কুমটা কুন্না হচ্ছে কারণ ইখওয়ানু আখওয়াতি, বোনকে হচ্ছে হে বোন, ইনি কি তোমাদের চাচা। তাহলে তোমাদের বলতে কাকে বোঝাচ্ছি আমরা? বোনকে বা ভাইকে, তাই না? তাহলে কুম দিয়ে তোমাদের বলতে ভাইকে বোঝাচ্ছি, এই জন্য এটা মন্নাস করলে ওটা মন্নাস হয়ে যাবে। জি, একটু ঠান্ডা মাথায় দেখলে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আহাযা আম্মু কুন্না, ইনি কি তোমাদের চাচা? ইয়া আখওয়াতু, হে বোনেরা। নাম্বার 5, বাইতুকুম, তোমাদের বাড়ি কি? করিবুন, নিকটে। ইয়া ইখওয়ানু, হে ভাইরা। কুম থেকে যাব কুন্নাই। বাইতুকুন্না, তোমাদের বাড়ি কি? করিবুন, ইয়া আখওয়াতু, হে বোনেরা। নিকটে, হে বোনেরা। তোমাদের বাড়ি কি? নিকটে, হে বোনেরা। ফি আইয়ি শাহরিন, কোন মাসে? ইখতিবারুকুম, তোমাদের পরীক্ষা। ইয়া ইখওয়ানু, হে ভাইরা। হে ভাইরা, তোমাদের পরীক্ষা কোন মাসে? আইয়িটা হচ্ছে ফি এর কারণে মাজরুর, ওয়া হুয়া মুদাফ, শাহরিন মুদাফ ইলাইহি। তাহলে এখানে হবে ফি আইয়ি শাহরিন ইখতিবারুকুন্না ইয়া আখওয়াতু, তোমাদের পরীক্ষা কোন মাসে, হে বোনেরা। এরপর আমরা আসবো নাম্বার 16 এ। এখানে যথাযথ দমিরুল মুনফাসিল বা মুক্ত দমির, মানে মুনফাসিল হচ্ছে এর বাংলা হচ্ছে মুক্ত, মুক্তর আরবি হচ্ছে মুনফাসিল। আনতা, আনতুম, আনতি, আনতুন্না, এই চারটা। মানে আনতা হলো থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘর, আনতুম থার্ড ফিঙ্গার লাস্ট ঘর, আনতি ফোর্থ ফিঙ্গার ফার্স্ট ঘর, আনতুন্না ফোর্থ ফিঙ্গার লাস্ট ঘর। তাহলে মূলত সেকেন্ড পারসনের এক বচন পুরুষ, বহু বচন পুরুষ, এক বচন স্ত্রী, বহু বচন স্ত্রী। কোথায় কোন দমির বসবে এটা আমাদের বের করতে হবে। 1 নাম্বার, আ ড্যাশ মুসলিমুন। আচ্ছা, এখানে এখন কোনটা বসাবো? চারটার মধ্যে আমরা দেখবো ইসমটা কি। মুসলিমুন, এটা কি মুযাক্কার না মুয়ান্নাস? নিঃসন্দেহে মুযাক্কার। তাহলে মুযাক্কার হলে আমরা চলে আসবো থার্ড ফিঙ্গারে, কারণ থার্ড ফিঙ্গার মুযাক্কারের ফিঙ্গার, পুরুষবাচকের ফিঙ্গার, থার্ড ফিঙ্গার। এখন দেখি যে এক বচন না বহু বচন? এটা হচ্ছে এক বচন, তাহলে থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘর। এখন থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘরের মুক্ত দমিরটা কোনটা? আনতা, তাই না? তাহলে আনতা বসবে ড্যাশে।
আনতা মুসলিমুন, তোমরা কি মুসলিম। 2 নাম্বার সেম ভাবে মারিদাতুন, এটা মুয়ান্নাস, চলে যাব ফোর্থ ফিঙ্গারে, এক বচন, চলে যাব ফার্স্ট ঘরে। তাহলে ফার্স্ট ঘর হলো আনতি, ফোর্থ ফিঙ্গার ফার্স্ট ঘর। আনতি মারিদাতুন, তুমি কি অসুস্থ। প্রথমটা হবে তুমি কি মুসলিম, পরেরটা তুমি কি অসুস্থ। এরপর নাম্বার 2 বাই তবিবাতুন, মহিলা ডাক্তারেরা, স্ত্রীবাচক, ফোর্থ ফিঙ্গার বহুবচন লাস্ট হয়। তাহলে ফোর্থ ফিঙ্গার লাস্ট ঘর আনতুন্না, আন্তি আন্তুমা আন্তুন্না। আন্তুন্না তবিবাতুন, তোমরা কি মহিলা ডাক্তার। 4 নাম্বার তুজ্জারুন, ব্যবসায়ীরা, পুরুষ। তাহলে ফিঙ্গার হচ্ছে থার্ড ফিঙ্গার, এটা আবার ব্যবসায়ীরা বহুবচন, তুজ্জারুন। তাহলে চলে যাব লাস্ট ঘরে। তাহলে এটা আনতুম, আনতুম তুজ্জারুন, তোমরা কি ব্যবসায়ী। 5 নাম্বার বিনতুল মুদারিসি, শিক্ষকের মেয়ে। তাহলে বিন্তু, আমরা জিজ্ঞাসা করবো মেয়েকে যে তুমি কি শিক্ষকের মেয়ে। তাহলে বিন্তু মুয়ান্নাস, তার মানে ফোর্থ ফিঙ্গার, এক বচন, তার মানে ফার্স্ট ঘর। তাহলে ডোমিন ফোর্থ ফিঙ্গার ফার্স্ট ঘর হলো আন্তি, আন্তি বিনতুল মুদারিসি, তুমি কি শিক্ষকের মেয়ে। এরপর আখওয়াতু আব্বাসিন, আব্বাসের বোনেরা, তার মানে আখওয়াতু মুয়ান্নাস, ফোর্থ ফিঙ্গার, বহুবচন লাস্ট ঘর। তাহলে আনতুন্না আখওয়াতু আব্বাসিন, তোমরা কি আব্বাসের বোন। এরপর নাম্বার 7 তুল্লাবুন, ছাত্ররা, এটা বহুবচন, পুরুষ। তাহলে আমরা চলে আসবো থার্ড ফিঙ্গারে, বহুবচন, চলে যাব লাস্ট ঘরে। তাহলে আন্তুম তুল্লাবুন, তোমরা কি ছাত্র। এই ছিল আমাদের আজকের ক্লাস। কারো কোনো কোশ্চেন থাকলে, আমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা আগামী ক্লাসে কোশ্চেন করবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত থাক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।